মার্কিন বোমার নিশানায় ইরানি বোমা বিশেষজ্ঞ, বেইজিংয়ের গোপন প্রযুক্তির উন্মোচন। বন্ধুগণ, সম্প্রতি একটি বিমান হামলার সময় ইরানি বিপ্লবী গার্ড অর্থাৎ আইআরজিসি এর একটি বোমা নিষ্ক্রিয় দল মার্কিন একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারায়। সাধারণত এই ধরনের বোমা নিষ্ক্রিয় কাজে বোমা বিশেষজ্ঞরা বোমাটিকে মৃত বা নিষ্ক্রিয় মনে করে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, কিন্তু আধুনিক মার্কিন বোমাগুলোতে ব্যবহৃত অ্যান্টি ট্যাম্পার এবং ডিলেট ফিউজ প্রযুক্তি এই দলটিকে বিভ্রান্ত করতে সক্ষম হয়। বেইজিংয়ের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল সিক্রেট ফাঁস অর্থাৎ এই ঘটনার মাধ্যমে চীনের একটি দীর্ঘদিনের সামরিক গোপনীয়তা সেটি ফাঁস হয়ে পড়েছে। গোয়েন্দা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যর্থতা ও ইরান সাধারণত চীনের সহযোগিতায় পশ্চিমা অস্ত্রশস্ত্রের রিভার ইঞ্জিনিয়ারিং বা নকল করে এবং নতুন সংস্করণ তৈরি করে। বেইজিং দাবি করে আসছিল যে তাদের প্রযুক্তি দিয়ে পশ্চিমা যে কোনো স্মার্ট বোমা নিয়ন্ত্রণ বা ডিকোড করা সম্ভব। এই বিস্ফোরণ প্রমাণ করেছে যে চীনের সরবরাহ করা জ্যামিং বা ডিকোড প্রযুক্তি মার্কিন সেন্সরগুলোর সামনে ব্যর্থ। প্রযুক্তির সীমাবদ্ধতা। বেইজিং দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রচার করছিল যে তাদের ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ইডব্লিউই মার্কিন নির্ভুল গাইডেড সিস্টেমকে অকেজো করতে পারে, কিন্তু এই বিস্ফোরণে বেইজিংয়ের সেই সামরিক সক্ষমতার যে অসারতা সেটি প্রকাশ করে দিয়েছে। যে তথ্য না বললে নয়। ব্যর্থতার কারণ মার্কিন বোমায় থাকা বিশ্বের বিশেষ সেন্সর যা স্পর্শ বা নাড়াচাড়া করলেই এটি বিস্ফোরিত হয়। ক্ষয়ক্ষতি। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি এর শীর্ষস্থানীয় বোমা বিশেষজ্ঞ দলের মৃত্যু হয়। চীনের ভূমিকা। ইরানকে উন্নত ডিকোডিং হার্ডওয়্যার সরবরাহ করা যা কাজ করেনি মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে। কৌশলগত ভরসা। চীনের সামরিক যন্ত্রপাতির বিশ্বস্ততা আন্তর্জাতিক বিশ্বাসে বড় ধরনের ধাক্কা খেয়েছে। সমালোচনার দৃষ্টিতে যা না বললে নয়। অতিরিক্ত আত্মবিশ্বাস ও গোয়েন্দা ব্যর্থতা। ইরান ও চীনের গোয়েন্দা সংস্থা মার্কিন প্রযুক্তির সক্ষমতাকে অবমূল্যায়নের চোখে দেখেছে। বেজিংয়ের দাবি এই অজেয় প্রযুক্তি আদতে মার্কিন সফটওয়্যার হার্ডওয়্যার বা এটির কাছে নগণ্য, যা এই ট্র্যাজেডির মাধ্যমে আবারও প্রমাণিত হলো। ছায়াযুদ্ধের যুক্তি। বেজিং পরোক্ষভাবে মার্কিন প্রযুক্তি ও সেটি অর্জনের চেষ্টা করেছিল, যা বিশেষজ্ঞদের দ্বারা এক ধরনের গিনিপিগ হিসেবে তাদের ব্যবহার করে, যেটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। প্রযুক্তির অসম লড়াই। ঘটনাটি পরীক্ষা করে দেখা যায় যে ইলেকট্রনিক বা সাইবার যুদ্ধে বেইজিং ইরান এখনও ওয়াশিংটন থেকে কয়েক ধাপ পিছিয়ে আছে। চীনের যে মিলিটারি ইন্ডাস্ট্রি মূলত সেটি পশ্চিমা প্রযুক্তির অনুকরণে তৈরি, যা সবসময় সঠিক হয় না। তবে বোমা নিষ্ক্রিয়করণ দলের মৃত্যুর ঘটনায় বেজিংয়ের জন্য একটি বড় ধরনের ধাক্কা। এতে করে বিশ্ববাজারে চীনের সমরাস্ত্র বা সরঞ্জামের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে পড়ল। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।